গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে মোহনা নাটক করে বলে, আমি এখানেই খুব ভালো আছি দাদা, তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস না। আকাশ তখন মোহনার নিজের খেয়াল রাখার কথা বলেই সেখান থেকে চলে যায়। তখনই মোহনা মনে মনে ভাবে যে আমি তোর জোরেই এই বাড়িতে রাজ করব, আমাকে কেউ কিছু বলতে পারবে না, আমি আমার মতো করে চলতে পারবো। আর যে করতে পারতো সে তো চলেই গেছে ভয় পেয়ে। অন্যদিকে শুভ বাড়ি এসে স্টেফিনিকে বলে যে আমার কাছে ওই প্রেসক্রিপশন গুলো আছে, ওর চলাফেরা খাবার দাবার দেখে আমার মনে কেন যেন সন্দেহ যাক, ও নিজেই একজন ডক্টর অথচ ও কোনো কিছুই মানছে না। কালকে মোহনার চেক আপের দিন, ওই দিনই আমি সবটা খুঁজে বের করব, আমাকে এবার সত্যি খুঁজে বের করতেই হবে। অন্যদিকে আদি শুভর কথা মনে করে কাঁদতে থাকে। তখনই সেখানে ঠাম্মি এসে বলে যে আমি জানি দাদু ভাই তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি বড় একটা ভুল করে ফেলেছো। আদি ঠাম্মিকে বোঝায় যে সে এই ভুলটা ইচ্ছাকৃত করেনি, তার কিছুই মনে পড়ছে না। অন্যদিকে শুভ সেই ডক্টরের কাছে আসে দেখা করার জন্য, কিন্তু নার্স বলে যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ডক্টরের সাথে দেখা করতে দেবে না। তখনই শুভ ভাবে কিভাবে সে ডক্টরের সাথে দেখা করবে। একটু পরেই তো মোহনা চলে আসবে এখানে, তার আগে যেভাবেই হোক ওই ডক্টরের সাথে তার আলাদাভাবে কথা বলতেই হবে। অসুস্থ হওয়ার নাটক করে, আর তখনই সেই ডক্টর শুভকে তার কেবিনে নিয়ে আসে। হঠাৎ করে শুভ লক্ষ্য করে যে মোহনার চলে আসার সময় হয়ে গেছে, তাই সেখান থেকেই বাহানা বানিয়ে চলে যায় শুভ। নার্সের থেকে কৌশলে শুভ জানতে পারে যে মোহনাই হলো ওই ডক্টরের ক্লোজ, তাই তারা পার্সোনাল কথা বলবে। শুভ ভাবতে থাকে কোন পার্সোনাল কথা বলার জন্য নার্স বাইরে পাঠিয়ে দিতে হয়েছে, সেটা আমাকে জানতেই হবে, নিশ্চয়ই এর মধ্যে কোনো এক রহস্য আছে। মোহনা বাড়ি ফিরে আসে এবং সকলের মন জয় করার জন্যই বলে সে রান্না করবে, কিন্তু আড়াল থেকে ঠাম্মি সবটাই দেখতে পায়। আর সে স্পষ্ট বুঝতে পারে যে তার সন্তানের থেকেও শুভর জায়গায় নেওয়াটা তার কাছে বেশি মনে হচ্ছে, তার সেটাই ইচ্ছে, এমনটাই মনে হচ্ছে। তবে একে এবার আমার উচিত শিক্ষা দিতেই হবে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই ঠাম্মি যেন এবার মোহনাকে শাস্তি দিতে পারে, কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।